লোকে বলে প্রতিভা তোমাকে জীবনে সফল হবার সুযোগ এনে দেবে, কিন্তু সেই দৌড়ে টিকে থাকার একমাত্র উপায় কঠোর পরিশ্রম। যখন গোটা দুনিয়া ঘুমিয়ে থাকে, তখন কিছু মানুষ জেগে ওঠে এবং নিজেদের গড়ে তোলে। তারা বাধ্য হয়ে নয়, বরং নিজেদের ইচ্ছাতেই। কারণ তারা সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রমে আসক্ত, নিজেকে ছাপিয়ে যাওয়ার নেশায় আসক্ত। একজন ছেলের গল্প বলি। নাম লিয়াং। চীনের এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান। পরিবারের অবস্থা এত খারাপ ছিল যে বই কেনার সামর্থ্য ছিল না। ফসল কাটার পর প্রতি রাতে সে ধার করা বই পড়ে এবং রাস্তার বাতির নিচে পড়াশোনা করত। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সে দুবার ব্যর্থ হলো। সবাই বলল, থেমে যাও, এটাই তোমার কপাল। কিন্তু লিয়াং থামেনি। সে পরিশ্রমে আসক্ত হয়ে গিয়েছিল। সে আরো বেশি সময় পড়াশোনা করে, পরিমিত ঘুমায় এবং পড়ালেখায় ফোকাস দেয় বেশি। তৃতীয়বারে সে পাশ করে। বছর দশকের মধ্যে সে চীনের মহাকাশ প্রকল্পের একজন বিজ্ঞানী হয়। তার সাফল্যর মূল ছিল প্রতিভা নয়, পরিশ্রমে নেশাগ্রস্ত হওয়া। থমাস এডিসন বলেছিলেন, সফল হওয়ার জন্য প্রতিভার প্রয়োজন 1 ভাগ, আর পরিশ্রম 99 ভাগ। কঠোর পরিশ্রম কখনো আকর্ষণীয় ও আরামদায়ক হয় না। ভোর 5টার অ্যালার্মে জেগে ওঠা, শততম ব্যর্থতায়ও ঘুরে দাঁড়ানো, আর সেই প্র্যাকটিস যা কেউ দেখে না, কিন্তু ঠিক এটাই সাফল্যর জন্মস্থান। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, যারা ধারাবাহিক পরিশ্রম ও মানসিক দৃঢ়তা ধরে রাখে, তারা প্রাকৃতিক প্রতিভাদের চেয়েও 400 ভাগ বেশি সফল হয় দীর্ঘমেয়াদে। কারণ প্রতিভা একদিন ফুরায়, কিন্তু পরিশ্রম গড়ে তোলে মানসিক পেশি। ডোয়াইন জনসন, যিনি দ্য রক নামে পরিচিত, কে না চেনে তাকে। সে কোনো বড় ফুটবল খেলোয়াড় ছিল না। 23 বছর বয়সে তার হাতে ছিল মাত্র $7। একটা ছোট ঘরে থাকত। আজ সে বিশ্বের সবচেয়ে সফল ও সম্মানিত তারকাদের একজন। কেন? কারণ যখন অন্যরা বিশ্রাম নিত, সে তখন পরিশ্রম করত। সে নিজের ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর করেছে, কেবল চেষ্টার জোরে। পরিশ্রম হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ প্রার্থনা। সাফল্যের জন্য ভিক্ষা চাইতে হয় না, শুধু পরিশ্রম করলেই হয়। তুমি ব্যর্থ হতে পারো, অপমানিত হতে পারো, ভেঙে পড়তে পারো, কিন্তু যদি পরিশ্রমে আসক্ত হয়ে যাও, তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। তাই আজ থেকেই পরিশ্রমের প্রেমে পড়ো। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন অনুপ্রেরণার গল্প শুনতে ও নিজেকে সর্বদা মোটিভেট রাখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।